বাড়িতে এসে শঙ্খকে মেরে উচিত শিক্ষা দিয়ে অজিকে জেল থেকে ছাড়িয়ে আনবে ঋষি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অজি আর নিশাকে থানায় নিয়ে যায় জিৎ। আর এইদিকে ঋষি নিজে ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে আসে। তারপরে গাড়ি করে যেতে থাকে আর অজির সঙ্গে কাটানো সব মুহূর্তের কথা ভাবতে থাকে। ওইদিকে অজিও গাড়িতে যেতে যেতে ঋষির সঙ্গে কাটানো সময়ের কথা ভাবে আর কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখা যাবে নিশা আর অজিকে থানায় নিয়ে যাওয়া হয়। ওইদিকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তখনই নিশা প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "এই জিৎ বাসু, আমি আমি বেশিক্ষণ এই থানায় থাকবো না। কারো সাহস নেই একদিনের বেশি এই থানায় আমাকে আটকে রাখা। একবার শুধু বেরোই। তারপরে দেখবে আমি কি করি।" তখনই জিৎ বলে, "আপনার এখনো কথা বন্ধ হয়নি, তাই না? আপনার বন্ধু বুদ্ধিমতী। সেজন্য উনি বুঝতে পেরেছে যে আপনারা যা করেছেন ভুল করেছেন। আর আপনি যদি বুদ্ধিমতী হন না, তাহলে আপনিও বুঝতে পারবেন।" তখন নিশা বলে, "আমার বোনের ব্যাপারে একদম আজে-বাজে কথা বলবে না। আমার বোনেরটা আমি বুঝে নেব। কিন্তু কিন্তু আমি আমি আপনাকে ভালো একটা পুলিশ অফিসার ভেবেছিলাম। কিন্তু আপনিও সেই বড়লোকের পা চাটা পুলিশ অফিসার? ছি! না হলে আমার বাবা যাদের জন্য মারা গেল, সেই সেই বিচারটা না পেয়ে আপনি কিনা আমাদেরকে থানায় ধরে এনেছেন, জেলে ঢুকিয়ে দিয়েছেন। কি প্রমাণ আছে আপনাদের কাছে? কি প্রমাণ আছে আমরা কি করেছি? কি অন্যায় করেছি বলুন?" তখন জিৎ বলে, "সব, সব প্রমাণ আছে। আপনি চিন্তা করবেন না। আর আপনি এই যে এত বড়, বড় কথা বলছেন না, আপনাকে ঠান্ডা করতে না আমার ২ মিনিট সময় লাগবে না। একজন লেডি পুলিশ অফিসারকে আনবো। তারপরে বেত দিয়ে পিটিয়ে একদম আপনার রাগ, ঝাল সবকিছু শেষ করে দেব।" তখন নিশা বলে, "এই পুলিশ অফিসার, মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলবেন আপনি। কি ভেবেছো? আমাকে আটকে রাখবে? আমাকে আটকে রাখা এত সহজ নয়, এত সহজ নয়।" তারপরে জিৎ বসু বলে, "প্ল্যান করেছিলেন না? ওদের সম্পত্তি সবকিছু কেড়ে নেবেন। সেজন্যই মিথ্যে বিয়ে দিয়েছিলেন নিজের বোনকে। সেগুড়ে বালি, সেটা আর হচ্ছে না।" এই বলেই জিৎ সেখান থেকে চলে যায়। ওইদিকে নিশা অজিকে এসে বলে, "অজি, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না। আমি আছি তো। আমরা ২ বোন একসঙ্গে আছি। আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমরা শুধুমাত্র নাম পাল্টে ওই বাড়িতে ঢুকেছি তো, সেজন্য না হয় ৬ মাস জেল হবে। ৬ মাস পরে আমরা ঠিক বেরোবো। তারপরে তোর দিদি একবার শুধু বেরোক, দেখিস, দেখিস ওদের আমি কি অবস্থা করি।" তখনই অজি রেগে যায় আর বলে, "দিদি আর কিচ্ছু তুই করতে পারবি না। আমরা ধরা পড়ে গেছি দিদি। আমরা ধরা পড়ে গেছি। এবার আমাদেরকে শাস্তি পেতে হবে। আমরা অন্যায় করেছি। সেজন্য আমরা শাস্তি পাবো। এটা তুই একবার মেনে নে। মেনে নে দিদি।" তখন নিশা বলে, "না, না আমরা কোনো অন্যায় করিনি।" তখনই অজি নিশার মুখ চেপে ধরে আর বলে, "তুই আর কোনো কথা বলিস না দিদি। আমাদের কুকর্মের সব প্রমাণ ওদের কাছে আছে। আর এবার আমরা শাস্তি পাবো। এবার আমাদের শাস্তি পাওয়ার পালা দিদি। তুই না আর বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি করিস না। একটা মিথ্যে বিয়ের নাটক করে পুরো একটা পরিবারকে ঠকিয়েছি। একটা মানুষকে ঠকিয়েছি আমরা। আমরা ভুল করেছি। ভুল করেছি, আমরা অপরাধ করেছি।" তখন নিশা বলে, "আমার বাবা? আমার বাবার মৃত্যুর জন্য ওই ঋষি ব্যানার্জি দায়ী। তারপরেও দেখছিস কোনো কোনো রকম কোনো অনুতাপ আছে ওদের?" তখনই অজি কিছু বলার চেষ্টা করলেও নিশা শোনে না আর বলে, "না, না, কিছুতেই আমি কোনো কথা শুনবো না। আমি শুধু এখান থেকে একবার বেরোই। আমার লয়ার আমার লয়ার এসে ওদের সঙ্গে কথা বলবে। আমি অনেক বড় উকিল ধরবো অজি। তারপরে এখান থেকে আমরা বেরোবো।" তখন অজি বলে, "দেখ দিদি, ওদের কাছে না প্রমাণ আছে। সব প্রমাণ রয়েছে। আমরা যত বড় উকিলই আনি না কেন, আমাদের না কেউ বের করতে পারবে না এখান থেকে। কেউ না।" তখনই নিশা চিৎকার করে জিতকে বলে, "এই জিত বাসু, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই। আমার লয়ারের সঙ্গে আমি কথা বলবো।" তখনই জিত বাসু বলে, "ঠিক আছে, লয়ার আসবে। কিন্তু এখন আপনি প্লিজ চুপ করে থাকুন।" তখন নিশা বলে, "কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বো না আমি।" ওইদিকে দেখা যাবে সারা রাত বাইরে মদ খেতে থাকে ঋষি। তারপরে ভোর হয়ে যায়। ওইদিকে ঋষির মা রান্নাঘরে। তখনই ঋষির বাবা আসে আর ঋষি বলে, "কি করছো তুমি?" তখন ঋষির মা বলে, "কি করবো আর? আমি তো জানতাম যে আমরা নাকি বড়লোক। কোথায়? একজন কাজের মানুষও আছে? সেই সব কাজই তো আমাকে করতে হচ্ছে।" তখনই ঋষির বাবা বলে, "তা তুমি একা কেন কাজ করছো? বাড়িতে আর মানুষ নেই?" তখন ঋষির মা বলে, "আর কে আছে, হ্যাঁ? কাকে ডাকবো আমি? কাউকেই তো দেখতে পাচ্ছি না।" তখনই দেখা যাবে ঋষির বোন আসে আর এসে বলে, "মা, তুমি একা কেন কাজ করছো? আর সবাই কোথায়? কেউকে তো ডেকে নিতে পারতে। একা, একা তুমি এত কেন কাজ করছো?" তখন ঋষির মা বলে, "তাহলে আমাকে আর কে সাহায্য করবে?" তখন কেয়াকে বলে, "যা তো তোর বৌমনিকে ডেকে নিয়ে আয়। ওকে বললেই হবে যে মা তোমাকে ডাকছে।
ওই একমাত্র আমাকে হেল্প করবে। তখনই খেয়া গিয়ে দেখতে পায় ঋষি আর অজি কেউ নেই। তখনই খেয়া আসে আর এসেই বলে, "আমি তো দাদা ভাই আর বৌমনি কাউকে দেখলাম না। কেউ তো ঘরে নেই।" তখনই ঋষির মা বলে, "কি বলছিস তুই? ওরা এত সকালে কোথায় চলে গেছে দুজন?" তারপরেই ঋষি তখনই, তখনই দরজা দিয়ে ঢোকে। তখন ঋষিকে দেখে সবাই চমকে যায় আর বলে, "এ কি ঋষি? তুই কোথায় গিয়েছিলি? এই অবস্থা কেন তোর?" তখন ঋষির মা ঋষিকে ধরে বলে, "তুই আবার মদ খেয়েছিস?" তখন ঋষি বলে, "হ্যাঁ খেয়েছি। খেয়েছি আমি।" তখনই সবাই মিলে চিন্তা করতে থাকে আর বলে, "কি হয়েছে তোর ভাই? কি হয়েছে তোর?" তখন ঋষির বোন বলে, "কি হয়েছে? তোর কি জ্যোতির সঙ্গে ঝগড়া হয়েছে? কি হয়েছে বল? না হলে তুই আবার মদ খাচ্ছিস কেন?" তখনই খেয়াকে ঋষির মা বলে, "এই দেখ তো জ্যোতি কোথায়? জ্যোতিকে ফোন কর তো।" তখন খেয়া ফোন করতে গেলেই ঋষি বলে, "না, ওকে কোনো ফোন করবি না। কারণ ও ফোন ধরতে পারবে না। ওরা এখন ২ বোন গড়াদের ভিতরে আছে।" তখন ঋষিমা বলে, "মানে? কি বলছিস তুই?" তখন ঋষি বলে, "হ্যাঁ, ওদের শাস্তি হবে। শাস্তি হবে। ওরা অন্যায় করেছে। ওদেরকে থানায় নিয়ে গেছে। কারণ ওরা জ্যোতি আর বিভা নয়। ওরা অন্য, ওদের নাম অন্য।" তখনই শঙ্কর বলে, "ঋষি? অন্য কি নাম? তার মানে হরিপ্রসাদ বাবুর ২ মেয়ে ওরা দুজন, তাই তো? আমার সন্দেহটাই ঠিক। আমার সন্দেহটা ঠিক তো?" তখনই ঋষি শঙ্করের কলার চেপে ধরে আর বলে, "তোদের জন্য। এসব কিছু হয়েছে তোদের জন্য। তোর আর মেসোমশাইয়ের জন্য। তোরা অন্যায় করেছিস। তোদের জন্য ওদের বাবা মারা গেছে। আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। ওদের জীবনটা শেষ হয়ে গেছে। কেন? কি দরকার ছিল লোভ করার? কি দরকার ছিল এত? তোদের জন্য ওর বাবা মারা গেছে। আর সেই জন্যই ওরা প্রতিশোধ নিতে এখানে এসেছিল। এখানে এসেছিল!" তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরেই দেখা যাবে ঋষি বলে, "হ্যাঁ, ও না জ্যোতি নয় মা। জ্যোতি নয়। ওর নাম হলো উজি। উজ্জ্বলা মিত্র।" তখন ঋষির বাবা বলে, "ও তার মানে হরিপ্রসাদ বাবুর ছোট মেয়ে এই উজি?" তখনই ঋষি বলে, "হ্যাঁ, আমি ওকে খুব ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা পুরো মিথ্যে করে দিল এই মেয়েটা। আমার জীবনটা আবার শেষ করে দিল। আবার আগের জায়গায় নিয়ে গেল।" তখনই ঋষির বোন বলে, "আমি বলেছিলাম না ভাই, ওই মেয়েটাকে আমার মোটেও ঠিক লাগেনি। ওদের ২ বোনকে আমার মোটেও ঠিক লাগতো না। আমি সবাইকে বলেছি, মা বলেছি না? কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি।" তখন ঋষি বলে, "সবাই ঠকবাজ, সবাই। অজি, বিভা, এদিকে শঙ্কর, সবাই, সবাই হলো ঠকবাজ।" তখনই ওর বোনের হাত ধরে বলে, "কেন? কেন তুই শঙ্করকে আটকালি না? ও যখন চুরি করল, কেন ওকে চুরি করতে দিলি? তুই যদি আটকাতি তাহলে এই কাজটা আজকে আর হতো না। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমি তো অজিকে খুব ভালোবেসেছিলাম। আমি ওকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আমার পুরনো অতীতটাকে ভুলতে চেয়েছিলাম। কিন্তু আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল আমার জীবনটা।" এই বলে ঋষি কাঁদতে থাকে আর বলে, "আমি মদ খাবো। আমার আরো মদ চাই।" তখনই সবাই ঋষিকে আটকায় আর বলে, "না, না, তোকে আর আমি মদ খেতে দেব না।" তখন ঋষির মা বলে, "তোকে আমি আগের জীবনে কিছুতেই যেতে দেব না। কিছুতেই না।" তখন ঋষি বলে, "না, আমার না খুব কষ্ট হচ্ছে আমার।" এই বলে ভ্যালেন্টাইনস ডে সব বেলুনগুলো ফাটিয়ে ফেলে ঋষি। আর বলে, "আমি আগেই জানতাম। আগে জেনে গিয়েছিলাম।" তখনই ঋষির বাবা বলে, "তার মানে তুই আগেই জানতিস? আমাদের কাউকে কিছু বলিসনি?" তখন ঋষি বলে, "না, আমি কিছু বলিনি। ওরা প্রতিশোধ নেওয়ার জন্যই এই বাড়িতে ঢুকেছিল। আর ওজিকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিল ওর বোন। প্রতিশোধ নেবে বলে। শুধুমাত্র প্রতিশোধ নেবে বলে। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে।" ঠিক তখনই মিডিয়ার লোকজন সেখানে চলে আসে। তখন দারোয়ান এসে বলে, "স্যার, প্রেস মিডিয়ার লোকজন চলে এসেছে। ঋষিবাবুর সঙ্গে কথা বলতে চায়।" তখন তো এই কথা শুনে সবাই, সবাই পুরো চমকে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।